ষড়ঋতুর আবর্তন চক্রে হেমন্তের পর শীতের আগমন ঘটে। শীতের তীব্রতা বাড়তে শুরু হলেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। এসব পাখি সাইবেরিয়া, উত্তর মেরু, এশিয়া ও ইউরোপের কিছু জায়গায় এবং হিমালয়ের আশেপাশে বসবাস করে। শীতকালে একদিকে তুষারপাত, অন্যদিকে খাদ্য সংকটে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। তাই বেঁচে থাকার তাগিদে এসব পাখি বাংলাদেশ সহ বিশ্বের নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে আশ্রয় নেয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের সীমানায় ২৮টি মুক্ত অভয়ারণ্য রয়েছে। নভেম্বর মাসে এসব পাখি বাংলাদেশে আসতে শুরু করে। হাওর, বাওর, মুক্ত জলাশয় ও ঝোপঝাড়ে এদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে। বালিহাঁস, পাতিহাঁস, গাংচিল, ডাহুক, পানকৌড়ি সহ ৩ শতাধিক প্রজাতির অতিথি পাখির আগমন হয়। শীত শেষে এসব পাখি চলে যায়, কিন্তু ক্ষণিকের অতিথিদের সঙ্গে এদেশের কিছু লোভী মানুষ অতিথিসুলভ আচরণ করে না। পাখিদের ভাষা মানুষ বোঝে না। যদি বুঝতো তাহলে হয়তো সবাই শুনতে পেত তাদের আর্তনাদ। হরেক রকম ফাঁদে ফেলে এসব অতিথি পাখি শিকার করা হয়। মূলত বক, বালিহাঁস সহ অন্যান্য অতিথি পাখি শিকার করার জন্য এই ফাঁদ পাতলেও মারা পড়ছে পানকৌড়ি, শালিক সহ বিভিন্ন জাতের পাখি। কখনো প্রশাসনের চোখ ফাঁকি, আবার কখনো প্রশাসনের নাকের ডগায় বসে এসব পাখি হত্যা করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। এসব পাখি শিকারের বিরুদ্ধে ফটো ওয়ার্ক ও পাখি পর্যবেক্ষণ কর্মশালা শুরু করেছে আলোকচিত্রী ও পরিবেশবিদরা। কেরানীগঞ্জের বছিলায় পাখি শিকার রোধে পরিবেশবিদরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনেক অসাধু মানুষ আছে যারা প্রতি বছর মুখিয়ে থাকে যে কখন শীতকাল আসবে, এবং তারা খুব উৎসবমুখর পরিবেশে এই পাখিগুলো শিকার করে খায়। আগের চেয়ে অনেক কমে এসেছে শিকার হওয়া, তারপরেও কিন্তু শিকার থামছে না। তো আজ আমরা যেখানে এসেছি কেরানীগঞ্জে, এখানেও নির্বিচারে প্রতিদিন প্রচুর পাখি শিকার করা হচ্ছে, পাখি হত্যা করা হচ্ছে। তো আমি আশা করব সংশ্লিষ্ট দপ্তর যাতে পাখি হত্যা রক্ষায় এগিয়ে আসে এবং এই পাখি হত্যার যে শাস্তি, সেই শাস্তি যেন কঠোরভাবে প্রয়োগ করা হয় এবং সেই আইনি ব্যবস্থাটা যাতে নিতে পারে। পাখি প্রেমীরা বলছেন, প্রান্তিক অঞ্চলগুলোতে পাখি শিকার মহামারী আকার ধারণ করেছে। ঢাকার এত কাছে এবং ঢাকার বলা যায় ঢাকার ভেতরে একটা জায়গাতে পাখি শিকার হলে আমরা যদি না ঠেকাতে পারি, এটা আসলে আমাদের ব্যর্থতা। এটা শুধু আমাদের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার না, যে কোনো একজন সাধারণ মানুষ যারা আমার বাংলাদেশের নাগরিক, সবাই ব্যর্থ। পাখি আসলে খাওয়ার জিনিস না, পাখি আমাদের লালন করার বিষয়। পাখির সংখ্যা কমে যেতে যেতে এখন যে অবস্থায় আছে, এখন যদি আমরা পাখি খাওয়া অব্যাহত রাখি, তাহলে আসলে অন্যান্য যতগুলো প্যারামিটার সূচক আছে যে কারণে পাখি ধ্বংস হয়ে যাচ্ছে, ওইটা একটা সবচেয়ে বড় সূচক হিসেবে এটা আত্মপ্রকাশ করবে। জনবল বা লোকবলের অভাব এই দোহাই দিয়ে এখন থেমে থাকলে হবে না, এটাকে যেহেতু অ্যাড্রেস। সো আমাদের এখনকার যে যারা আছেন উপদেষ্টা মহোদয়, উনিও বেশ পরিবেশ বান্ধব অনেক বেশি অ্যাক্টিভিটি নিচ্ছেন। সামনে যারা আসবেন আমরা আশা করছি তারাও এই ধরনের হচ্ছে যে অ্যাক্টিভিটি নেবেন। পাখি পর্যবেক্ষক, আলোকচিত্রী ও স্থানীয়রা শিকারীদের পাতা কারেন্ট জালের ফাঁদে আটকা পড়া বিভিন্ন প্রজাতির শতাধিক পাখি উদ্ধার করেন। পাখি ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত এইসব জাল পুড়িয়ে দেন। তাদের এই কাজে সহযোগিতা করেন কেরানীগঞ্জ থানা পুলিশ। আমাদের স্বভাব, সন্তানরা পাখির দাগ করতে চাই, আমরা এই সমাজের বাইরে কারোর সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা যথাযথ আইন ব্যবস্থা। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। পাখি শিকার বন্ধে যেমন আইনের প্রয়োগ দরকার, তেমনি সবার মনে রাখা দরকার এই পৃথিবী শুধু মানুষের নয়, পাখিসহ সকল প্রাণীরও। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।